আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ তো আমি চলে এসেছি আপনাদের সাথে একটি চিকেন বিরিয়ানি শেয়ার করার জন্য। আশা করি আপনাদের প্রত্যেকের কাছেই ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিয়ে দেখে নেবেন এবং নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। চলুন তাহলে রেসিপিটি দেখে নিই। এখানে আমি চিকেন বিরিয়ানি রান্নার জন্য 3 কেজি চিকেন ও 2 কেজি বিরিয়ানির চাল, পোলাওয়ের চাল নিয়েছি। আরও নিয়েছি কিছু গাজর, টমেটো, আলু, কিছু মটরশুঁটি, পেঁয়াজ, কাঁচামরিচ নিয়েছি। প্রথমে আমি চিকেন ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, চালগুলো ধুয়ে নিয়েছি। এছাড়া গাজর, পেঁয়াজ এগুলোকেও কেটে কমপ্লিট করে নিয়েছি। মটরশুঁটি সিদ্ধ করে রেখে দিয়েছি। নিয়েছি কিছু কাঁচামরিচ। চুলায় এবার একটি প্যান বসিয়ে আমি তাতে পরিমাণ মতো প্রায় 2 কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হলেই আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা হালকা নেড়ে ভেজে তার মধ্যে আমরা দিয়ে দিব 2 টেবিল চামচ রসুন বাটা, দেব স্বাদ মতো লবণ, আরও দেব টমেটো কুচি দিয়ে দেব 2 টেবিল পরিমাণ আদা বাটা, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়ো, 1.5 টেবিল চামচ জিরা ও শাহি জিরার গুঁড়ো, 1.5 টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো, 1 কাপ পরিমাণ পানি ও 1 টেবিল পরিমাণ গরম মশলা গুঁড়ো দিয়ে মশলাগুলো কষিয়ে কেটে রাখা মাংসগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মাংসগুলো কষিয়ে নামিয়ে নিব। বিরিয়ানি রান্নার জন্য চুলায় একটি হাঁড়ি বসিয়ে প্রায় 2 কাপ পরিমাণ রেগুলার রান্নার তেল দিয়ে দেব। তেল গরম করে দিয়ে আস্ত গরম মশলা ও কিশমিশ ও কিছু বাদাম, আস্ত বাদাম দিয়ে দেব। সাথে দিয়ে দেব মটরশুঁটিগুলো এবং পেঁয়াজ কুচি দিয়ে সাথে কিছু আদা বাটা দেব, দিয়ে ভালো করে নেড়ে এগুলোকে অল্প পরিমাণে কিছু কষিয়ে নেব। এ পর্যায়ে দিয়ে দিব কেটে রাখা গাজর ও আলু টুকরোগুলো। এই বিরিয়ানির মধ্যে আলু টুকরোগুলো খেতে খুবই ভালো লাগে। উপকরণগুলো ভেজে তার মধ্যে দিয়ে দিলাম পানি ঝরানো চাল এবং অল্প পরিমাণে রসুন বাটা ও কিছু কাঁচামরিচ দিয়ে এখন আমি ভালো করে নাড়াচাড়া করে হালকা ফ্রাই করে নিচ্ছি। চালটা একটু আস্তে আস্তে নেড়েচেড়ে ফ্রাই করে নিতে হবে, এতে বিরিয়ানির ফ্লেভারটা বেশ ভালো আসবে। চালগুলো ভাজা হয়ে গিয়েছে, এবারে কষিয়ে রাখা মাংসগুলো চালের উপর বিছিয়ে দেব এবং আস্তে আস্তে নেড়ে নেড়ে চালের সাথে মাংসগুলো মিশিয়ে নিতে হবে।
এবার এতে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানি কিন্তু অবশ্যই গরম হতে হবে, না হলে পোলাওটা কিন্তু খেতে ভালো লাগবে না। পানির পরিমাণ আমরা সবাই জানি, চালের দ্বিগুণ দিতে হবে। স্বাদ মতো কিছু লবণ দিয়ে দেব। ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিব। পানিটা ফুটে উঠেছে। এবারে ফ্লেভারের জন্য আমরা 1 প্যাকেট বিরিয়ানি মশলা দিয়ে দেব। ব্যাস হয়ে গেল আমার বিরিয়ানি রান্না। তো সবাই ভালো থাকবেন। ফ্লেভারের জন্য আমরা আবার ঘি দিয়ে দেব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।